তুলা রাশি মে মাস কিরকম যেতে পারে সর্বক্ষেত্রে। তুলা রাশি আপনারা যে সকল জাতক জাতিকা রয়েছেন, আপনারা যে কোনো কাজ অত্যন্ত মননশীলতার সাথে করতে পছন্দ করেন। প্রত্যেকের সাথে সখ্যতা বজায় রাখা এবং প্রত্যেকটি বিষয়ে গভীর চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা পদক্ষেপ করেন। জীবনের নানান ধরনের প্রতিকূলতা থাকলেও আপনারা কিন্তু ব্যবসায়িক সফলতা, কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু অর্জন করেন। জন্মকালীন যদি আপনাদের গ্রহগত অবস্থানগুলো যদি ভালো অবস্থায় থাকে, তাহলে তুলা রাশি জাতক জাতিকা কিন্তু জীবনে প্রভূত সাফল্য পায়। মে মাস তুলা রাশির বিবিধ জাতক জাতিকা কী ধরনের ফল পেতে পারে, প্রত্যেকটি বিষয় থাকবে এই ভিডিওর সম্পূর্ণ নিবেদনে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশির ভাব। আমরা প্রত্যেকটা মুহূর্তে বলেছি, জন্মকালীন গ্রহদের অবস্থান এবং বর্তমানে গ্রহদের গোচরীয় অবস্থান, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা রাশিফলকে তৈরি করবার চেষ্টা করি। তাই আপনার জন্মছককে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হলো প্রাথমিক কাজ। যেহেতু তুলা রাশির সাপেক্ষে এই মুহূর্তে রবি সপ্তম ভাবে অবস্থান করছে, রবির সপ্তম দৃষ্টি তুলা রাশির ভাবে, এবং আপনাদের রাশির অধিপতি শুক্র যেহেতু অষ্টম ভাবে দুস্থানগত, তাই মে মাসের প্রথম অধ্যায় পর্যন্ত কিন্তু শারীরিকভাবে ব্যাপক একটি সাবধানতা কিন্তু আমাদেরকে নিতেই হবে। বিশেষ করে যারা ডায়াবেটিস, যারা থাইরয়েড এই ধরনের সমস্যায় ভুগছেন, বাড়তি সতর্কতা, এবং যারা অস্থি জনিত যে কোনো ধরনের সমস্যায় ভুগছেন, বাড়তি সতর্কতা। যারা চক্ষু পীড়ায় ভুগছেন, তাদেরকে কিন্তু মে মাসের প্রথম অধ্যায় পর্যন্ত কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে। রবি যখন আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করবে এবং শুক্র যখন অষ্টম ভাব থেকে যখন ভাগ্যভাবে 14 মিনিট পরে যাবে, তখন কিছুটা শারীরিক স্বস্তি এবং মানসিক স্বস্তি কিন্তু আপনাদের আসতেই পারে। মে মাসের প্রথম অধ্যায় পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করতে পারে। কারোর সাথে অবাঞ্ছিত ঝামেলা, কলহ, বিপত্তি এগুলো কিন্তু বাড়তেই পারে। যারা মে মাসে তুলা রাশির জাতক জাতিকা শিক্ষার সাথে যারা যুক্ত আছে, তাদের যেহেতু বিদ্যাপতিকারক শনি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, বিদ্যাপতিকারক শনি এবং পঞ্চমপতিকারক দুটোই শনি, এবং সেই শনি প্রথম অবস্থায় কিন্তু মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, এবং যেহেতু আপনাদের বিদ্যা ভাবে উচ্চ বিদ্যার ভাবে যেহেতু অর্থাৎ পঞ্চম ভাবে বৃহস্পতির একটি দৃষ্টি, তাই শিক্ষা নিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলেও আপনাদের কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারেন, তাহলে শিক্ষাগত জীবনের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু একটি ভালো ফলাফল পেতেই পারে। কারণ গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার ফলাফল কিন্তু মে মাসেই কিন্তু বেরোনোর কথা। অবশ্যই কিন্তু জন্মছক অনুযায়ী কিন্তু আপনাদের বৃত্তি নির্বাচন করতে হবে। আপনারা কিন্তু বিভিন্ন রকমের গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারেন, কিংবা সেখানে কিন্তু সুযোগ তৈরি করতে পারেন। যে কোনো ধরনের উদ্ভাবনী শক্তি, কোন ধরনের সাহিত্য চর্চা, ম্যানেজমেন্ট, যারা গান বাজনা এই ধরনের সাহিত্য কিংবা অঙ্কনের সাথে যারা যুক্ত আছে, এই মে মাস আপনাদের জন্য যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দীর্ঘকালীন কেরিয়ার তৈরি করবার ক্ষেত্রে কিংবা জীবন পেশাদার জীবনে সফলতা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটি বীজ কিন্তু বপন হতে পারে এই মে মাসে। অর্থাৎ খুব সাবধানতা নিয়ে কিন্তু আপনাদেরকে বিষয় নির্বাচন করতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ সপ্তম ভাবে যেহেতু রবির অবস্থান এবং সপ্তম প্রতি মঙ্গল আপনাদের কিন্তু 11ই মে থেকে রাশির সপ্তম ভাবে সক্ষেত্র, এটা অত্যন্ত ভালো। যারা যে কোনো ধরনের ভারী শিল্পে কর্ম করছেন, লৌহ আকরিক কিংবা যে কোনো ধরনের ঔষধ কিংবা তাম্রজনিত কোনো ব্যবসা করছেন, 11ই মের পর থেকে কিন্তু আপনারা ব্যাপক সফলতা পাবেন। যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থান, এবং শুক্র যাওয়ার পর 14ই মের পর থেকে যখন নবম ভাবে যখন রাশিচক্রে অবস্থান করবে, আপনারা বিবিধ ব্যবসায়িক সফলতা, বিভিন্ন রকমের নতুন কিছু টেন্ডার, নতুন ব্যবসায়িক কিছু পদক্ষেপ নিতে পারেন। কোনো মূল ব্যবসার সাথে সাথে কিন্তু আপনারা বিবিধ ব্যবসায় কিন্তু অগ্রসর হতে পারেন 14ই মের পর থেকে। যারা কর্মের সাথে যুক্ত, অর্থাৎ যারা বেতনভোগী কর্মচারী, দশম ভাবে যেহেতু এখনো আপনাদের যেহেতু দশম ভাবে দশমপতি চন্দ্র এবং
এক ভাগ্যভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং একাদশ প্রতিকারক রবি আপনাদের রাশির সপ্তম ভাবে, যারা বেতনভোগী কর্মচারী মাসের প্রথম অধ্যায় অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদমর্যাদা, যাদের বিভিন্ন রকমের কর্মের সুযোগ তৈরি হচ্ছিল না, 14ই মে অর্থাৎ মে মাসের প্রথম অধ্যায় পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তারপরে কিন্তু সেই জায়গাটা কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কিছু ডিটোরিয়েট করতে পারে। রবি যখনই আপনাদের রাশি সাপেক্ষে দুস্থানগত হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তি সতর্কতা অবশ্যই নেওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু অর্থনৈতিক জীবন এবং অন্যান্য, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে এখনো ভাগ্যভাবে অবস্থান করছে, আপনারা কিন্তু অর্থনৈতিক সফলতা কিন্তু পাবেন। এই রকমের প্রাপ্তি, কিছু বিনিয়োগ করে মূলধনী বাজার কিংবা যে কোনো জায়গায় সেই ধরনের প্রাপ্তি কিন্তু আপনারা পাবেন। যদি কোনো অর্থ আপনারা কাউকে দিয়ে থাকেন কিংবা কোনো পুরনো খবর, সেটা কিন্তু আমাদের সুখবরে কিন্তু পরিণত হতে পারে, কিছু বকেয়া প্রাপ্তি হতে পারে। মামলা মোকদ্দমা এই ধরনের যারা সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিপত্তি কাটবে, যেহেতু মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে সক্ষেত্রস্থ অবস্থান এবং বৃহস্পতি যেহেতু প্রায় পুরো মাসই আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির উপরে কিন্তু বৃহস্পতির একটি সদয় দৃষ্টি থাকছে। দূরপথে যাত্রা করবার জন্য পরিকল্পনা করতেই পারেন। বিভিন্ন রকমের সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা কিন্তু এই মাসটা কিন্তু আপনারা বেছে নিতেই পারেন। কিছু কিছু সম্পর্ক এবং দাম্পত্য জীবন যেগুলো আসছে, অর্থাৎ সপ্তমপতি যেহেতু রবি, সপ্তমে যেহেতু এখনো রবির অবস্থান, সেই রবি যেহেতু 14 তারিখের পর অষ্টমে যাচ্ছে, রবি কিন্তু সপ্তম ভাবে দাম্পত্য সম্পর্ক ভালো দেয় না। প্রথম ধাপ পর্যন্ত এই মে মাসের যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, যারা প্রণয় জীবন অতিবাহিত করছেন, আপনাদের কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে। কোনো ভুল মন্তব্য, বাদানুবাদ এই ধরনের কোনো রকমের কিছু নেতিবাচক কাজের সাথে আপনারা যদি যুক্ত না থাকেন, তবেই সেটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় মে মাসের প্রথম ধাপ পর্যন্ত। মে মাসের দ্বিতীয় ধাপ থেকে কিন্তু সম্পর্কের উন্নতি হবে, দাম্পত্য জীবনে কিন্তু উন্নতি হতে পারে, বিবাহিত জীবনের নতুন কোনো সম্পর্ক কিংবা সম্বন্ধ কিন্তু স্থাপন কিন্তু আপনাদের হতেই পারে। প্রত্যেকেই ভালো থাকবেন। জন্মছকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ যদি মনে হয় একবার বিস্তারিতভাবে কিন্তু জানবার আগ্রহ প্রকাশ রাখতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।